এতক্ষণ দেখছিলেন পার্ক দখল আর অব্যবস্থাপনার চিত্র। এবার জানাচ্ছি ক্ষমতার অপব্যবহারের আরেক অভিযোগের গল্প। সরকারি জমি আর খাস পুকুর থাকার কথা ছিল সাধারণ মানুষের জন্য। সেখানে গড়ে উঠেছে দোকান, হোটেল, ব্যক্তিগত অফিস, এমনকি মিনি পার্ক ও কবুতরের খামার। নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ নিয়ে এই প্রতিবেদন। সরকারি সম্পত্তি রক্ষা করার দায়িত্ব জনপ্রতিনিধিদের, অথচ সেই সরকারি সম্পদেই ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সরহাদির বিরুদ্ধে। তবে উপজেলা ভূমি অফিসের তথ্য বলছে, কিশোরগঞ্জ প্রধান বাজারের খাসখৈতানের 40% সরকারি জমি ও একটি পুকুরের অংশ দখল করা হয়েছে। নির্মাণ করা হয়েছে দুটি দোকান, একটি রেস্তোরাঁ ও ব্যক্তিগত অফিস। আর খাসপুকুরের বড় একটি অংশ ভরাট করে গড়ে তোলা হয়েছে মিনি পার্ক, বৈঠকখানা ও কবুতরের খামার। এখানে আমার একটা ডেকোরেশনের ব্যবসা ছিল। কোনো এক কারণে ভদ্রলোককে চা খাওয়াইতে থু দেখতে ওয়ালের পিছনে, তো বললো যে আপনার হোটেল রুচি সম্পন্ন নাই। ওইখানে আমার ইগো কাজ করে, একটা খারাপ লাগলো যে আমি একজন চেয়ারম্যান বসাইতে পারলাম না, চার দোকানে এসে এই কথা বললো। তখন আমি মাথায় নেই, যদিও সরকারি জায়গাতে একটু রুচি সম্পন্ন করে দেয়, যদি ভাগ্যে না থাকে, কেউ যদি ভেঙে দেয় দেখ। স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান হওয়ার পর প্রভাব খাটিয়ে বাজার এলাকার সরকারি জমি ও সম্পত্তি নিজের নিয়ন্ত্রণে নেন তিনি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। শুধু তাই নয়, প্রায় 6 শতক সরকারি জমিতে ভবন নির্মাণের পাশাপাশি বাজারের বড় অংশ জুড়ে গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা। এমনকি অগ্নিকাণ্ডের সময় ব্যবহৃত সংরক্ষিত পুকুরটিও বর্তমানে দখলে রয়েছে বলে দাবি স্থানীয়দের। আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি না ভাই, এই জায়গা থেকে ও জায়গা দেখতে পারি না। গরুহাটিতে আছে, গরুহাটির একটা গাড়ি আসবে, সেই গাড়ি আসার কোনো জায়গা নেই। এত বড় জায়গা দখল করি, তারা দেয় 10 টাকা। 10 টাকায় কি সরকারকে তারা পুঁজি দিচ্ছে? তারা সরকারকে ফাঁকি দিচ্ছে। একটা বড় সিন্ডিকেট আছে ওনাদের, যে সিন্ডিকেটটা হচ্ছে যে বারবার ইজারা নিচ্ছে। যেমন ইজারা নেওয়ার পরবর্তীতেই দেখা যাচ্ছে প্রতিবারই নতুন করে ঘর স্থাপন হচ্ছে এবং ফ্যামিলি কেন্দ্রিক। স্থানীয়দের এমন অভিযোগের পর নীলফামারী জেলা প্রশাসকের নির্দেশনায় গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসন। জায়গাগুলো বেদখল হয়ে গেছে, বিভিন্নজন বিভিন্নভাবে বেদখল করছে। তার মধ্যে স্থানীয় প্রভাব দেখিয়ে বর্তমান জাতীয় বোর্ডের চেয়ারম্যান যিনি আছেন, উনি কিন্তু অনেক জায়গার বেশি সংখ্যক জায়গাটাই দখলে রাখছেন। আর এদিকে এসব অভিযোগের অনুসন্ধানে গিয়ে হামলার শিকার হন চ্যানেল 1-এর সাংবাদিক। তবে অভিযোগ, চেয়ারম্যানের অনুসারী হিসেবে পরিচিত একটি কিশোর গ্যাং ক্যামেরা ভাঙচুর ও সরঞ্জাম ছিনিয়ে নেয়। এই ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও বিভিন্ন সংগঠন তীব্র প্রতিবাদ জানিয়েছে। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনি একটা জায়গা জমি দখল করে রয়েছেন, সরকারি 1 নং খাসখৈতানের জমি। সেই প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক মহোদয়কে একটা চিঠি দেন। ওর প্রেক্ষিতে উনি একটা তদন্ত কমিটি করে দেন। সেই তদন্ত কমিটির কার্যক্রম চলমান। যে কোনো সম্পত্তি যদি সরকারি সম্পত্তি হয়, কোনো বেদখল থাকে, আমাদের নোটিশে আমাদেরকে অবহিত করলে আমরা সেটা উদ্ধারের ব্যবস্থা। সরকারি সম্পত্তি দখলের অভিযোগ ও প্রশাসনিক তদন্ত এবং সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু চেয়ারম্যান গেনেট বাবু। তদন্তের ফলাফল অবৈধ দখলমুক্তকরণে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় স্থানীয়রা। আবু সৈয়দ অপু, চ্যানেল 1, নীলফামারী।